गुड मॉर्निंग बंधुरा गुड मॉर्निंग फ्रम कानपुर एकदम प्रपार कानपुर बोलते पाরবো না कानपुरेर आगे पड़े एक আমরা हाईवे धारे धाबाते কালকে রয়ে গেছিলাম আগের দিনের এপিসোডে তোমরা দেখেছো আমরা প্রায় ঘর থেকে রাত্রি 12টায় বেরিয়ে কানপুরের কাছে এসে আমরা একটা হাইওয়ের ধারে হোটেলে এসে কালকে রাত্রে ছিলাম মানে প্রায় 950 কিলোমিটারের উপরে এখন আমরা প্রায় 9টা বাজে আমরা 9টার সময় ঘুম থেকে উঠেছি মানে 12টায় ঘুমিয়েছি পুরো মরার মতো ঘুমিয়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে রুমেই দিয়ে চলে গেছে কি আছে একটু সুরজ আমাদেরকে বলে দে এখানে আছে আলুর পরোটা আর চানা মশলা বল কেমন টেস্ট ফার্স্ট অফ অল এটা সম্পূর্ণ ভেজ হোটেল তাহলে যে ভেজ তাহলে একটু নয়টার দিকে আর এই পাশের দিকে একটু ভেজই সব বেশি এরকম আলুর পরোটা সত্যি বলছি মানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি দারুণ খেতে দারুণ আমিও একটু খাই দেখো এটা আলুর পরোটা এই চানা মশলায় ডিপ করলাম রাজকীয় বাইট এবার এরকম আলুর পরোটা জীবনে কোথাও খাইনি ভাই কোথাও না তোমাদের একটা ভালো আগে ইনফরমেশন দিয়ে রাখি হ্যাঁ এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেরা জিনিস শোনো তোমরা যারা কলকাতা থেকে আসছো বানারস প্রায় 600 কিলোমিটার এবার তার পরের দিন তোমরা যখন নয়ডা বা দিল্লি যাবে তখন তোমাদের কাছে প্রায় তখনও রিমেনিং 1000-এর উপরে কিলোমিটার থাকবে মানে 1000 বা 1100 কিলোমিটার নয়ডা বানারস থেকে তো অনেকে কি করে না যখন আসে বানারসে ফার্স্ট ডে স্টপ নিলে তারপরের দিন ট্রাই করে নয়ডা 1100 কিলোমিটার তো আমাদের হাতে কালকে সময় ছিল আমরা কি করেছি না বানারস থেকে ক্রস করে প্রয়াগরাজ এসেছি প্রয়াগরাজের ভিতরে ঢুকতে হবে না বলে প্রয়াগরাজের হোটেল যেগুলো আছে সেগুলো প্রয়াগরাজ আর কানপুর দুটো দিকে ডিভিশন হয়ে যায় একটা রাস্তা চলে যায় ডান দিকে প্রয়াগরাজের দিকে আর একটা যায় কানপুরের দিকে কানপুরের সাইডের রাস্তাটা দিয়েও প্রয়াগরাজে ঢোকা যায় বাট কিন্তু তোমরা যে বাইপাসটা আছে কানপুর ঝাঁসি বাইপাসটা আছে যেটা যমুনা এক্সপ্রেস হাইওয়েতে গিয়ে কানেক্ট করছে সেই রাস্তায় কিন্তু কোনো হোটেল নেই আমরা প্রায় 170 কিলোমিটারে কোনো কিচ্ছু দেখতে পাই শুধু ধাবা কয়েকটাও তো আবার মানে প্রত্যেক 20-30 কিলোমিটার একটা ধাবা রয়েছে তো কোনো হোটেল পাইনি প্রথম কথা এরপরে ভাগ্যবশত কালকে যেতে যেতে বাঁ দিকে আমি একটা হোটেল দেখতে পাই যেটা এসি রুম অ্যাভেলেবেল লেখা ছিল তো আমরা এই যে হোটেলটা বাইরে থেকে একবার দেখিয়ে দেবো বাট রুমগুলো একবার দেখে নাও রুমটা এরকম বেশ সুন্দর আর এই যে দেখো এসি রয়েছে এসিটা এই চালালাম মোটামুটি এটা আমাদের নিয়েছে 1500 টাকা এক নাইটের জন্য আর খাবার দাবার সব অ্যাভেলেবেল আছে বেশ বড় হোটেল বড় পার্কিং আছে মিনিমাম 20টা 4 চাকা দাঁড় করানোর পার্কিং আছে আরো বড় আরো বেশি বড় এই যে হোটেলটা এটা একটা স্পেশালিটি আছে যেটা আমি কালকে রাত্রে জানলাম সেটা হচ্ছে ছাদে উঠলে না পুরো মা গঙ্গার সঙ্গম প্রয়াগরাজ সব দেখা যায় এখান থেকে ড্রোনে দেখবে ড্রোনে দেখাচ্ছি তোমাকে এই যে দেখছো সোজা হাইওয়েটা এটা ধরেই আমরা এসেছিলাম এই রাস্তাটাই সোজা গিয়ে যমুনা এক্সপ্রেস হাইওয়েতে উঠবে আর একটু আগে গেলেই কানপুর আর এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে গঙ্গা মাকে দেখা যায় তোমরা যেমন ড্রোনে দেখলে এই হচ্ছে সেই হোটেলটা এটার নাম হচ্ছে রাজপুত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে তোমরা ভেতরে খাওয়ার জায়গা পেয়ে যাবে বাট মনে রাখবে এটা অনলি ভেজ ঠিক আছে তো দেখো আমার ইউটিউবের লোগো রুটস অ্যান্ড ফিড অ্যান্ড অনির্বাণ রয় অফিসিয়াল ইনস্টাগ্রাম আর আমাদের ফেসবুকে রাইডিং গ্রুপের নাম রোম্যাটিক বাঙালি তাড়াতাড়ি গিয়ে জয়েন করো কিন্তু তোমরা তো মোটামুটি আমাদের এই জার্নির প্রথম স্টিকার আমরা চিটিয়ে অলরেডি দিয়েছি আর এই হোটেলে কিন্তু এটা আমাদের প্রথম স্টিকার এরপরে যারা আসবে এরপরে এখানে কত স্টিকার হবে আমি জানি না আস্তে আস্তে এই রাস্তাটা খুব থ্রু হচ্ছে এখন বাইপাসটাও খুব পপুলার হচ্ছে এই হোটেলটাও পপুলার হবে তখন এখানে কত স্টিকার আসবে বাট মনে রাখবে প্রথম স্টিকার কিন্তু আমি চিটিয়েছিলাম তো আমাদের ডে নাম্বার 2 লাদাখ ট্রিপ 2025 শুরু করছি আমাদের কানপুর ঝাঁসি হাইওয়ে থেকে মানে এটা বাইপাস বলতে পারো আর এই বাইপাসটা কালকে রাত্রেবেলা তোমরা দেখেছো কিরকম আজকে সকালে দেখো কতটা সুন্দর মানে ইউপি কতটা ডেভেলপড হয়েছে দেখো এই যে রাস্তাটা এটা একটা বাইপাস কোনো চারিপাশে কোনো জনবসতি বাড়ি হোটেল ধাবা কিছু নেই
বাট হচ্ছে আস্তে আস্তে সবই হচ্ছে। এই রাজপুত হোটেলসটা কিন্তু একমাত্র হোটেল যেটা আমি এটা দেখেছি। এইখানে 2 কিলোমিটারের মধ্যে পড়বে আমাদের মা গঙ্গাজি 2 কিলোমিটারের মধ্যে আসবেন। তার সাথে আমরা একটুখানি ফটো তুলবো, তারপরে বেরিয়ে যাবো আমাদের যমুনা এক্সপ্রেস হাইওয়ের দিকে। আজকে একটা ছোটোখাটো ড্রিম পূর্ণ হতে চলেছে, যে কিনা যমুনা এক্সপ্রেস হাইওয়েতে রাইড করার ইচ্ছা ছিল, যার জন্য আমরা বাইক কিন্তু পার্সেল করিনি, রাইড করে পুরো এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা বেরাচ্ছি। একটা জিনিস, আমাদের এখন ফুল ট্যাঙ্ক আছে, ফুয়েল রেঞ্জ দেখে নাও তো 310-এর উপরে আপাতত ফুয়েল রেঞ্জ আছে যা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এরপরে আমাদেরকে যমুনা এক্সপ্রেস হাইওয়েতে ওঠার আগে একবার বাকি যতটা খালি হবে ততটা আবার ফুল করে নিতে হবে। তো মোটামুটি সামনেই মা গঙ্গা প্রায় চলেই এসেছি। দেখো টাইম হয়েছে 11:42, অনেক লেট স্টার্ট করেছি আজকে, কেননা কালকে জার্নি করেছি, তারপরে এসে রাত্রেবেলা অনেক রাত্রে এসে রেস্ট নিয়েছি, সকালবেলা ফ্রেশ হয়ে গাড়িতে চেন লুপ করে লাগেজ লোড করে খেয়ে দিয়ে তারপরে আমরা বেরাচ্ছি। আর এই দেখো বাঁদিকে মা গঙ্গা, এই যে প্রয়াগরাজের সঙ্গম থেকে এই সাইডেই হবে কোথাও একটা প্রয়াগরাজের সঙ্গমটা, ওইখানে হচ্ছে প্রয়াগরাজের সঙ্গম আর মা গঙ্গা। জয় মামা গো, জয় মামা গো। প্রায় 1.5 কিলোমিটার লং এই ব্রিজটা, 1.5 কিলোমিটার লং। তারপরে সামনে গিয়ে একটা টোল প্লাজা পড়বে। তো ওয়েদার মোটামুটি ঠিকঠাক আছে, বৃষ্টি না হলেই ভালো। দেখো ফ্লাডের কারণে মানে এই বছরে সব জায়গায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ফ্লাডের কারণে এইখানের ওয়েদার বা এখানে যতটা জল জমেছে, দেখো কতটা পরিমাণে জল জমেছে। দেখো ফার্স্ট টোল প্লাজা আওয়ার ডে। আজকে কিন্তু আমাদের একটা জায়গায় বাইকে টোল দিতে হবে, সেটা হচ্ছে যমুনা এক্সপ্রেস হাইওয়েতে। সব জায়গায় ফ্রিতে কি আর হয় বন্ধুরা, কিছু কিছু জায়গায় বাইকের জন্যও টোল দিতে হয়। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, অত লরির চাপ নেই। কালকে রাত্রে ভালো লরির চাপ ছিল। কিন্তু সাইডে চলে গেলে তোমরা আবার প্রয়াগরাজের দিকে চলে যেতে পারবে। আর এই সাইডে কানপুর। দেখো কত মাঝে মাঝে দেখছি নদীর ধারগুলোতে কাশফুল ফুটে রয়েছে। এটাই বলতে পারো পুজোর আগের উইক। এরপরের উইকের পরে সোমবার হচ্ছে, মানে 21 তারিখ হচ্ছে মহালয়া, আজকে হচ্ছে 14ই সেপ্টেম্বর। আই এম মিসিং দোজ ডেজ। ছোটোবেলায় পুজোর আগে কি মজা ছিল, এই জামা কাপড় কিনতে যাবো, সেইগুলো মিসিং দোজ ডেজ। আর এবছর পুজো ভাবটাও নেই সেরকম। হয়তো এই প্ল্যানিংটা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, প্রায় 1 বছর আগে থেকে এই প্ল্যানটা করে রেখেছিলাম বলে হয়তো ওটা মাইন্ডসেটেই চলে এসেছে, তাই জন্য। বাট ইটস ওকে, কিছু জিনিস পাওয়ার জন্য কিছু জিনিস ছাড়তে শিখতে হয়। সবসময় সব কিছুকে তো আগলে ধরে রাখা যায় না। দেখো এখান থেকে দিল্লি হচ্ছে 652 কিলোমিটার, ফতেহপুর 84 কিলোমিটার। তো আমরা এখন যাব সোজা নয়ডা, দিল্লি থেকে আরও 30 কিলোমিটার আগে। তো সুতরাং আজকে যদি আমি এখন ধরে রাখি 11:50, তো আমাদের ঢুকতে প্রায় 7টা সাড়ে 7টা বাজবে। ওকে, তো এই যে জায়গাটার নাম হচ্ছে, এটা হচ্ছে টেডি মোড়। এখন টাইম হয়েছে 11:56, প্রায় সুন্দর আমরা ক্রুজ করছি। আমি সুরজকে আগে যেতে বলছি, কেননা সুরজ যতটাই ক্রুজ করবে আমি ততটাই ক্রুজ করব। প্রবলেমটা কী হয়েছে জানো তো, আমি আমার গাড়ি নিয়ে ফাটিয়ে বেরিয়ে চলে যাচ্ছি 90-95 এভারেজে রেখে, আর ওর গাড়িতে ও 85-90-এর উপরে উঠাতে গেলে ওর ভাইব্রেশন প্রচুর হচ্ছে। থান্ডারবার্ড তো প্রচুর ভাইব্রেশন ফিল করছে। তো তখন আমি ওকে বললাম তুই 85-তে ক্রুজ কর, আমি তোকে জাস্ট পিছন দিক দিয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছি 85-তে। এটাই বেটার হবে আমার মনে হয় এখন আপাতত, যতক্ষণ না যমুনা এক্সপ্রেস হাইওয়ে কানেক্ট করছি। এই রাস্তাটায় একটা জিনিস তোমাদের বলে রাখি, যখন তোমরা আসবে প্রত্যেকটা রাস্তা 20 কিলোমিটার ছাড়া বা ধরে নাও 10 কিলোমিটার ছাড়া মোটামুটি একটা করে স্পিড লিমিট চেকার আছে। উপরে তোমার স্পিডটা উঠে যাবে, তাই অনুযায়ী স্যাটিসফাইড নট স্যাটিসফাইড এরকম জিনিসপত্র সেট আপ করা আছে রাস্তায়। তো সেটা একটু খেয়াল রেখো। উই হ্যাভ রিচ টু আওয়ার নেক্সট টোল প্লাজা, মানে আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা। এরপরে আমরা হয়তো যমুনা এক্সপ্রেস হাইওয়ে ওঠার আগে আর একটা কি দুটো টোল প্লাজা পাবো, নট শিওর। বাট এটা আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা। এখন টাইম হয়েছে 12:18, আর আমরা আজকে এখনও পর্যন্ত হোটেল থেকে প্রায় 56 কিলোমিটার অলরেডি চালিয়ে দিয়েছি। দেখো টোল প্লাজার পরে এই যে প্যাসেজটা, এটাতে খুব ইম্পর্টেন্ট তোমাদের পিছন দিকে দেখে তারপরে গাড়িকে ঠিক ডিরেকশনে নিয়ে যাওয়া। বিকজ প্রত্যেকটা লেন থেকে একটা করে গাড়ি আসে, সব গাড়ি এদিক ওই দিক সেই দিক ছোটে। সুতরাং টোল প্লাজার যখন সাইড দিয়ে তোমরা কাট মেরে বাইক নিয়ে বেরোচ্ছ, তখন একটুখানি কেয়ারফুলি বেরিও। पागला चोरा साला।
control, Uday. হাই রোডের উপরে গাড়ি উঠাচ্ছে, কোনো দেখলো না পিছন দিকে 4 চাকা উঠিয়ে দিল। আমি চাই সব এইসব লোকগুলো একবার ট্রাকের সম্মুখীন হোক, মৃত্যুকে সামনে দিয়ে দেখুক। আমরা প্রায় 100 কিলোমিটার ট্রেনেছিলাম 1 ঘন্টা 20 মিনিটে, আধা ঘন্টা রেস্ট নিয়ে 1:40 বাজে। এবার আমরা মোটামুটি আবার এগাবো। এখানে একটা ভাইয়ার সাথে দেখা হলো, দিল্লি যাচ্ছে, ওরা বেনারস গেছিলো, বেনারস থেকে ওরা দিল্লি যাচ্ছে, দুজন ছিল। ওরা আমাদের কিছু অ্যাডভাইস দিল, দিল্লিতে একটু দেরি করে ঢোকো, প্রচণ্ড গরম, প্রচণ্ড জ্যাম হবে, নাহলে এইসব বললো। আমরা সেগুলোই ফলো করব, চেষ্টা করব ফলো করার। আপাতত একটু ফাটিয়ে আপাতত যতটা দিল্লির কাছাকাছি যাওয়া যায় ততটা ভালো। সামনে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কিছু লোক বলছিল যে उत्तर प्रदेश में सरकार सबसे ज़्यादा कुछ खाया जाता है वो है गुटखा, বিমল। দেখো বাসগুলো প্রত্যেকটা উত্তরপ্রদেশের যে সরকারি বাস প্রত্যেকটা বিমলের কালারের। अरे कहना क्या चाहते हो? কমলা আর হলুদ। দেখো উত্তরপ্রদেশ পরিবহন সব কমলা কালারের বাস। পিছনে একটা আসছে, এইটা একটা, আরও পিছনে একটা ফেলে এসছে, দেখো সব কমলা কালারের বাস। তো তার সাথে সাথে আমরা চলে এসেছি আজকে আমাদের দিনের তৃতীয় টোল প্লাজা, জাস্ট বাইপাস করব। এখানেও আমাদের কোনো টোল দিতে হবে না। বারবার বলার যেটা সেটা হচ্ছে পিছনের দিকে দেখবে, পিছনের দিকে দেখবে যখন টোল থেকে বেরানো, কারণ অনেকগুলো লেন থেকে অনেকগুলো গাড়ি অনেক ডিরেকশনে বেরায়। আর দেখো আজকের টেম্পারেচার হচ্ছে এখন এই উত্তরপ্রদেশে এতক্ষণ রাইড করছিলাম, কি কড়া রোদ। ওখানে এই দোকানে আমি জিজ্ঞেস করছি ভাইয়া আমরা রাজস্থান আয়ে হ্যাঁ ইয়া ফির উত্তর প্রদেশ মে গাড়ি চালা রা হ্যায়। 42 ডিগ্রি দেখাচ্ছে ফোনে, এখানে 40 ডিগ্রি দেখাচ্ছিল। বাপ রে বাপ, গরমকালে মনে হয় এটা সেপ্টেম্বর মাসের আজ 14 তারিখ, মানে বর্ষাকালটা পুরো পেরিয়ে গেছে, এখনও সব জায়গায় বৃষ্টি হচ্ছিল। 40 ডিগ্রি, হিউমিডিটি প্রচণ্ড পরিমাণে, তাও একটু মেঘ হয়েছে, একটু শান্তি, মানে রোদের তেজটা আমার গ্লাভসের উপরটা পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, এত পরিমাণে গরম। কারণ এই যে বাইপাসটা ধরেছি, এই বাইপাসটায় চলেই যাচ্ছি, প্রায় 5 থেকে 6 কিলোমিটার লম্বা এই বাইপাসটা। আর এইটা কিন্তু প্রায় কানপুরের অর্ধেক জায়গাকে আমরা বাইপাস করে গেলাম। মেন যে সিটি কানপুরের তার অর্ধেক জায়গাকে আমরা বাইপাস করে গেলাম এই বাইপাসটা দিয়ে। একটু ট্রাকের জ্যাম আছে, একটু ট্র্যাম আছে, রবিবার আজকে 14 সেপ্টেম্বর, বাট জ্যাম আছে ভালোই। এই লেনটা ধরে আমি সুন্দর 50-এ টানছি, 50-এ যাওয়া যাচ্ছে। প্রত্যেকটা বাইক এখানে 50-এ এই লেনটা ধরে যাচ্ছে, একদম সাইড লেন যেটাকে বলতে পারো। তো প্রচণ্ড জ্যাম এখানে লরির। সাদা গাড়িটা আমার ঠিক আগে ছিল এই রাস্তা, এইরকম জায়গাটায়, হঠাৎ করে বাঁ দিকে এলো, দিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে, ফুল স্পিডে দাঁড়িয়ে গেছে। সামনে পাশে গিয়ে দেখছি বিমল মেশাচ্ছে খৈনির সাথে। বিমল कौन है ये लोग? कहाँ से आते हैं? ভাই এরা আসে কোথা থেকে আসে এরা। বাঁদিকে যে রাস্তাটা দেখলে, বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে লেফট সাইডের রাস্তা, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা ঝাঁসির দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে আগ্রা দিল্লির দিকে। আগ্রা এখনো 250 কিলোমিটার মতো বাকি আছে। দেখো এখানে রাস্তা জাস্ট দেখো গড। আমাদের একটু রেস্ট নেওয়াটা বেশি বেটার মনে হলো, আমরা তাই একটু বেশিক্ষণই রেস্ট নিলাম, কারণ প্রচণ্ড হিট ওয়েভ আসছিল। এখন দেখো টেম্পারেচার 37 ডিগ্রি দেখাচ্ছে, একটু আগে 3টার সময় টেম্পারেচার দেখাচ্ছিল 42 ডিগ্রি। মাত্র গরম লাগছিল, হাতের উপরে গ্লাস ফ্লাসও গরম হয়ে গেছিলো। পুরো সামনে দিয়ে একটা গরম হাফ এসে পুরো একদম বুকে, গলায়, সব জায়গায় লাগছিল, যার জন্য একটু আমরা দাঁড়ানোটাই বেটার মনে করেছিলাম। আচ্ছা আজকে আমাদের দিনের 5ম টোল প্লাজা, এখনও অনেকটা বাকি দিল্লি। আচ্ছা এখানে আমাদের দিল্লির কয়েকজন ভাইয়ার সাথে দেখা হয়েছিল যখন হোটেল থেকে বেরিয়েছিলাম। আর ভাইয়ারা একটু আগে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, সেখানেও দেখা হলো। ওদের সাথে গল্প করতে করতে প্রায় 1 ঘন্টা কাটিয়ে দিয়েছি। ওরাও গল্প করছে, আমরাও গল্প করে 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছি এখানে রেস্ট নিয়ে। আর অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে, এখনও অনেক ডিস্টেন্স, প্রায় দেখো 331 কিলোমিটার। সূর্য একদম উপরে চোঙায় আমাদের চোখের সামনে, বাট রাস্তাটা কি সুন্দর, কত চওড়া, কত সুন্দর রাস্তা। এবার একটুখানি ক্রুজ না করলে হয়, সূরজ তো বেরিয়ে চলে গেল, এবার আমিও করি একটু ক্রুজ, তোমরাও একটু রাস্তাটার এনজয়মেন্ট নাও। তো আজকে আমরা ক্রস করছি আজকের দিনে আমাদের 6th টোল প্লাজা। তো সামনে দেখতে পাচ্ছ যে দাদাদের সাথে আমরা বেশ যাচ্ছিলাম, দাদারা আমাদের ভিডিওগ্রাফিও করে দিল। সেই দাদারাই হচ্ছে দিল্লির দাদারা, যাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। আমরা একসাথেই আপাতত দিল্লির দিকে যাচ্ছি, এই সবাই মিলে একসাথে। 95 रुपीस पेट्रोल, ऑटो कार्ड तक डाल दीजिए। उसका है, पिछवाड़ा नहीं है मेरा, पिछवाड़ा गया।
बताया था ना स्प्रे बड़ा कर लेना। अरे नहीं, कल से कंटिन्यूअस चल रहा है ना, और नहीं जा रहा है। तो बताया था सोल्यूशन तो बताया, पिछवाड़ में डालूंगा तो जलेगा ना। क्या बात है? नहीं साइड में नीचे में डालेगा। नहीं एक बार डाल के देखना था, सब पता नहीं है। এখন বাজে 6:08 আর এখনো অবধি আমরা ঘর থেকে প্রায় 1200-1300 কিলোমিটার মতো ঘর থেকে প্রায় চালিয়ে নিয়েছি। এখনও 300 কিলোমিটার দিল্লি। আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম কেননা সুরজের যে গাড়ির ফগ লাইটটা আছে ওর ক্ল্যাম্প ভেঙে পিছনের দিকে চলে এসছে ফগ লাইট। তো যাই হোক করে জিপটাই দিয়ে ফগ লাইটটাকে টাইট করে রাখা হয়েছে। বাঁদিকে সূর্যটাকে দেখো, হাফটা মেঘের মধ্যে আছে, হাফটা মেঘের উপরে। লাদাখ পৌঁছানোর আগেই আমাদের কিছু না কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। লাদাখে জংস্কার করবো, জংস্কার, মানে সেখানে তো অফরোডই অফরোড। তো ভাবো তাহলে লাদাখ পৌঁছে কি হবে, কি হতে চলেছে এই ট্রিপে। এখনো নয়ডা এখান থেকে 250 কিলোমিটারের কাছাকাছি। কালকের মতো আজকের মেঘটাও কিন্তু কিছুটা লাল হয়ে আছে। আজকে এতটা লেট হলো বিকজ আজকে আমরা বেরাতে প্রায় 12টা করে দিয়েছি, যে কারণে অনেকটা লেট হয়ে গেল। মানে 6 ঘন্টায় আমরা অনেকটা চলে এসেছি ঠিকই, যদি আমরা আরও 2-3 ঘন্টা আগে পৌঁছাতাম তাহলে এতক্ষণে যমুনা এক্সপ্রেস হাইওয়ে আমরা ধরে নিতাম। বাট প্রবলেমটা এটাই যে আমরা অনেক লেট করে দিয়েছি বেরাতে। দেখো দেখতে দেখতে আমরা কিন্তু আজকের দিনের আমাদের 7th টোল প্লাজাতে চলে এসেছি। এখানে একটু মিসকনফিউশন হয়েছিল, বাঁদিকে দেখাচ্ছিল আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, আমরা ওটা ধরতে গেছিলাম বাট ওটা অ্যাকচুয়ালি ধরবো না, কারণ আমরা যমুনা ভেবে ওটা ধরতে গেছিলাম প্রথমে, কিন্তু না, ওটা যমুনা এক্সপ্রেস হাইওয়ে নয়। যমুনা এক্সপ্রেস হাইওয়ে এখন অনেক ডিস্টেন্স বাকি। তো আমরা ফুল ট্যাঙ্ক তেল করে নিয়েছি, সেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ফুল ট্যাঙ্ক করে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি। এক্সটেন্সিভ রাইড হচ্ছে ভাই, আর যাচ্ছে না যেন শরীর। আমাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেল, উত্তরপ্রদেশ ক্রস করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। তারপরে সুরজের গাড়ি সাথ দিচ্ছে না, আমাকেও স্লো চালাতে হচ্ছে। কাউকে ছেড়ে আমি যাব না, এটাই রাইডার্সদের ফার্স্ট নিয়ম। কেউ যদি বিপদে পড়ে আর কেউ ফেলো রাইডার যদি কোনো রকম সমস্যায় থাকে, তোমাদের প্রথম কাজ হচ্ছে তাকে সামলানো, আর কোনোদিনও তাকে ছেড়ে চলে যাবে না। ধরো তোমার গাড়ি ঠিক আছে, তার গাড়ি খারাপ হয়ে গেছে, তুমি ছেড়ে চলে গেলে, ইট ইজ নট দ্য রুল অফ এ ট্রু রাইডার। দেখো আগ্রার ডেভেলপমেন্ট, দেখো আগ্রা টোল প্লাজার ডেভেলপমেন্ট দেখো, পুরো মন্দিরের মতো লাগছে। মনে হচ্ছে না কোনো মন্দিরে চলে এসেছি, মনে হচ্ছে পুরো একদম অযোধ্যা যে টেম্পল রয়েছে, আমি ভুল যদি না হয় অযোধ্যা টেম্পলের ধাঁচে তৈরি। বাঁ দিকে গেলে আগ্রা মথুরা, আমরা মথুরা সাইড যাব বিকজ মথুরাতে একটা ফুয়েল পাম্প রয়েছে, মথুরাতে ফুড প্লাজাও রয়েছে এক্সপ্রেসওয়ের উপরে, আর সোজা চলে গেলে দিল্লি। তো আমরা যাব লেফট সাইডে আগ্রা মথুরার রাস্তায়। এই যে রাস্তাটা দেখছো, এই যমুনা এক্সপ্রেস হাইওয়ে যখন আমরা উঠবো ওখানে টোল দিতে হবে, টোল দিয়ে আমাদের উঠতে হবে যমুনা এক্সপ্রেস হাইওয়ে। যমুনা এক্সপ্রেস হাইওয়েতে ওঠার সময় আমাদের মোটামুটি দুটো জিনিসের খেয়াল রাখতে হবে, যে রাস্তায় কোথাও দাঁড়ানো যাবে না, কারণ আমরা এক তো রাত্রেবেলা যমুনা এক্সপ্রেস হাইওয়েতে যাচ্ছি, প্রত্যেকটা গাড়ি ওখানে প্রচণ্ড স্পিডে যায় আর প্রচণ্ড রাশ থাকে। তো সুতরাং ওইটা একটা খেয়াল রাখতে হবে। সেকেন্ড কথা, আমি সুরজকে আগে করে দেবো বিকজ ওর গাড়িতে একটু টানতে প্রবলেম হচ্ছে, তাই জন্য আগে থাকবে, তার পিছনে আমি থাকবো। আর তারপরেই আমরা উঠবো যমুনা এক্সপ্রেস হাইওয়েতে। আর সেকেন্ড জিনিস এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের মথুরায় একবার দাঁড়িয়ে নিজেদেরকে একটু রিফ্রেশ করে তারপরে আবার যেতে হবে। প্রায় 120-130 কিলোমিটারে মথুরা পড়বে, তারপরে 70 কিলোমিটারটা আমরা টেনে নেবো। তো যদি তোমরা রাত্রেবেলা যমুনা এক্সপ্রেস হাইওয়ে ধরছো, একটু সাবধানে, আর তোমরা যতজন একসাথে আসছো কোনোদিন কখনো এরকম করো না, কেউ আগে কেউ পিছনে এরকম করো না, চেষ্টা করো একসাথে থাকার জন্য। চলেছি যমুনা এক্সপ্রেস হাইওয়ে। একটু জায়গায় মিসক্যালকুলেশন বা একটু প্রবলেম হয়েছিল, বাট আমরা এখন এত অন্ধকারে এত রাত্রেবেলা যমুনা এক্সপ্রেস হাইওয়েতে ঢুকতে চলেছি। ভেবেছিলাম সকাল সকাল যমুনা এক্সপ্রেস হাইওয়ে ক্রস করব। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট হাইওয়ে, যেখানে এয়ারপ্লেনও ল্যান্ড করতে পারে, একটা মানে বলতে পারো যে রানওয়ে বানানো আছে, সেই যমুনা এক্সপ্রেস হাইওয়ে আমরা রাত্রেবেলা ক্রস করব। প্রায় 190 কিলোমিটার রাস্তা, নয়ডার আগে অবধি। সেই রাস্তায় কোনো লোক বসতি, কোনো জনবসতি নেই। দেখো যমুনা এক্সপ্রেস ওয়েতে আপকা স্বাগত है। তো যমুনা এক্সপ্রেস হাইওয়েতে তোমাদের ওয়েলকাম। তো ফাইনালি একটা ছোট ড্রিম যে যমুনা এক্সপ্রেস হাইওয়েতে গাড়ি চালাবো, সেই যমুনা এক্সপ্রেস হাইওয়েতে গাড়ি চালানো শুরু করলাম। যমুনা এক্সপ্রেস হাইওয়ে पे आपका स्वागत है। তো মনে রাখবে এই দুটো লেনের মধ্যেই বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করবে। রাইট সাইড দিয়ে চার চাকাগুলো খুব স্পিডে যায় আর খুব ডিসব্যালেন্স হওয়ার চান্স থাকে, সুতরাং এই দুটো লেনের মধ্যেই চালানোর চেষ্টা করবে। সামনে গিয়ে টোল প্লাজা পড়বে, টোল প্লাজাতে কিন্তু বাইকেরও টোল দিতে হবে। মানে তোমরা যদি যমুনা এক্সপ্রেস হাইওয়ে আসছো
তাহলে তোমাদের কিন্তু বাইকেরও টোল দিতে হবে। এই 190 কিলোমিটার লম্বা এই রকমই রাস্তা থাকবে যেখানে তোমরা বিনা কোনো টেনশনে গাড়ি চালাতে পারবে। তো মোটামুটি এখানে স্পিড লিমিট লেখা থাকবে, টোল প্লাজা রয়েছে সামনে, সেখানে একটা স্লিপ দেবে, সব কিছু ডিটেলস তোমাদের ওখানেও দিতে চলেছি। যা দেখলাম, যা রুল পড়লাম সেটা হচ্ছে যে 3টা লেন রয়েছে আপাতত। এই 3টা লেনে আমাদেরকে বাইক চালাতে হবে। এখানে স্পিড লিমিট হচ্ছে 60 থেকে 100-100-র মধ্যে। কোনো গাড়ি যদি 120 বা তার উপরে চলে যায় তাহলে তার ফাইন রয়েছে। এখানে রাস্তায় দাঁড়িয়ে ফোন নেবে না, ফোনে কথা বলা যাবে না, ফোনে কথা বললে কিন্তু এখানে ফাইন রয়েছে। আর যখন কাউকে ওভারটেক করবে তাকে কিন্তু সবসময় রাইট সাইড দিয়ে ওভারটেক করার চেষ্টা করবে, কেননা প্রত্যেকটা জায়গায় সিসিটিভি লাগানো আছে আর সিসিটিভি সার্ভাইলেন্সে তুমি তো থাকবে। সুতরাং এটা একটু খেয়াল রেখো। এই 4টা লেনের মধ্যে দিয়েই তোমাদেরকে চালাতে হবে। আর যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় আর দাঁড়ানোর হয় তাহলে ওই যে লেফট সাইডে দেখতে পাচ্ছ ঘাস রাখা আছে, মানে ছোটো বড় একটা ঘাসের মতো প্লেন ল্যান্ড করা আছে, তোমাদের লেফট সাইডে গিয়েই একমাত্র দাঁড়াতে হবে, বাকি তোমরা কোথাও দাঁড়াতে পারবে না রাস্তার উপরে। প্রথমবার আমি 2 হুইলারের টোল দিতে চলেছি। 2 बाइक का एक साथ कर देना। हाँ भैया, 2 बाइक का एक साथ कर देना। कहाँ जाओगे? नोएडा। 245 रुपये। ठीक है। 245 ना। ये स्लिप उधर जाके दिखाना पड़ेगा ना लास्ट में। और कितना टाइम लिमिट है? नोएडा जाओगे? हाँ 490 रुपये लगेंगे दोनों के। हाँ ठीक है। এইখান থেকে সেকেন্ড লেনটা বলছে যে 80 লিমিট, এইটা হচ্ছে 60-এর লেন। দেখো এইটা হলাম, ঢুকলাম আমরা এক্সপ্রেস ওয়ে, মানে আসল যমুনা এক্সপ্রেস হাইওয়ে। তো মোটামুটি টোল দিয়ে দিয়েছি, এখন আর কোথাও দাঁড়ানো যাবে না। গোপ্রো ব্যাটারিও মোটামুটি শেষ হয়ে গেছে। এই যে রেস্টুরেন্ট দেখছো বা কোনো রকম ধরো মেডিসিনের দরকার বা কোনো রকম ফার্স্ট এডের দরকার বা কোনো রকম রিফ্রেশমেন্ট, ফুয়েল আপ, এইরকম এই লেনের এই হাইওয়েতে এই একটা গেল। এরপরে পাবে তোমরা মথুরা। মথুরাতে গিয়ে তোমরা ফুয়েল আপ করাতে পারো, মথুরাতে গিয়ে তোমরা রেস্টুরেন্টে খেতে পারো, ফুড প্লাজা রয়েছে, সব কিছু রয়েছে। তারপরে একদম নয়ডা ঢোকার আগে। তো সুতরাং আমরা মথুরাতে গিয়ে একটু দাঁড়াবো। মথুরা এখান থেকে প্রায় 70 কিলোমিটার, 70 থেকে 80 কিলোমিটার। যা রিফ্রেশ নেওয়ার যার করার সেখানেই আমরা করব, তারপরে একদম সোজা বেরিয়ে যাব। আমরা মোটামুটি যদি 80-র মধ্যে থাকি তাহলে এই লেনটা আমরা মেনটেন করব। আর অ্যাগেন ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেস হাইওয়ে। অ্যান্ড অনেকে মনে করে যে যমুনা এক্সপ্রেস হাইওয়েতে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তো টোলে আমাকে যে ভাইয়া ছিল সে ভাইয়া বললো যে কোনো চিন্তা নেই, তুমি 80, 85, 100-র মধ্যে মোটামুটি ফাটাও, কোনো অসুবিধা নেই, সেকেন্ড লেনে ফাটাও। আমি এখান থেকে 200-তেও গেছি, কোনো অসুবিধা হয়নি। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে যে 3টা ক্যামেরা রয়েছে, কোথায় কোথায় রয়েছে সেই ক্যামেরাগুলো আমি ঠিক জানি না, বাট মোটামুটি 100-র মধ্যে মেনটেন করে রাখবে। মানে এই যে গোটা এক্সপ্রেস ওয়েটা 190 কিলোমিটার, এই এক্সপ্রেস ওয়েটাতে 3টা ক্যামেরা রয়েছে, কিন্তু কোথায় রয়েছে কেউ জানে না। তো সুতরাং আমি ভেবেছি 80-র মধ্যেই রাখবো। সুরজকেও বলেছি 80 থেকে 100-র মধ্যে রাখবো, তার বেশিতে যাব না। সুতরাং আমরা এই ফার্স্ট সেকেন্ড লেনটা বজায় রাখবো, সেকেন্ড লেনটা আমাদের জন্য বেস্ট। টাইম হয়েছে প্রায় 11:34 বা 11:58, আর আমরা এখন যমুনা এক্সপ্রেস হাইওয়ে ছাড়তে চলেছি। এরপরে আমরা ঢুকবো নয়ডা। নয়ডাটা ঢুকে আমরা আজকে থাকবো একটা বন্ধুর বাড়িতে। চলো আর বেশি আমি কিছু বলছি না, আগে নয়ডা ঢুকি। নয়ডাতে যদি জ্যাম থাকে নয়ডা জ্যাম পেরাই, আর তারপরে শান্তিতে বসে গোটা এই কলকাতা টু নয়ডা বা কলকাতা টু দিল্লি রাইড সম্পর্কে আর আজকে কী কী ইনসিডেন্ট হয়েছে সেটা সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। ওয়েলকাম টু নয়ডা। সো ফাইনালি আমরা নয়ডা পৌঁছে গেছি। তো চলো এবার একটু রুমের দিকে যাই। আর ভাল লাগে না গাইজ, এত রাইড করেছি দুদিনে 1700 কিলোমিটার, 1700 কিলোমিটার রাইড করা খুবই কষ্টকর, আর ভাল লাগছে না। এবার খুব খিদেও পেয়েছে, সেই দুপুরে চাউমিন খেয়েছিলাম, আর মুডের অবস্থা খুব খারাপ ভাই, মুড আমার গেছে শেষ হয়ে।